নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে অস্মির জন্য টিফিনেতে বানাবো এই ম্যাকারনি পাস্তাগুলো। আচ্ছা, তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিলে পাস্তাটা যখন আমি অস্মিকে বানাবো, যেহেতু ছোট বাচ্চার জন্য বানাচ্ছি, সেহেতু প্রেসার কুকারেতে একটা সিটি দিয়ে নিতে। সত্যি এই কথাটা তোমরা বলেছিলে, তোমরা যে যে কথাগুলো বলো তোমরা জানো, সেই কথাগুলো আমি একবার করে হলেও ট্রাই করার চেষ্টা করি। আর এটা কিন্তু আমি ভুল করেছি। আমাকে যেই বলে থাকো না কেন, আমি জানি না তোমারটা কিভাবে কি হয় না হয়, কিন্তু আমার একদম পুরো ব্ল্যান্ডার হয়ে গিয়েছিলো। তুমি যেমনভাবে বলেছিলে আমি তেমনভাবেই কিন্তু পাস্তাটাকে প্রেসার কুকারে জাস্ট একটা মাত্র সিটি দিয়েছিলাম হাই ফ্লেমে, একটুখানি নুন দিয়ে। তোমরা দেখতে পেলে, তোমরা বলেছিলে বলে, মানে তুমি বলেছি বলে আমি ভাবলাম যে হ্যাঁ সত্যি তো তাই, বা যেহেতু ছোটো বাচ্চা খাবে তো পাস্তা জিনিস যদি একটুখানি আর কি তোমরা ভালো হবে সেরকম ভেবেই আর কি বলেছো, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু আমার সাথে যে কেন এরকম হয়ে গেল আমি জানি না। আবার আজকে জানো তো, মানে সকালবেলা ঘুম থেকে উঠে প্রচুর লেট হয়ে গেছে উঠতে, কারণ গতকালকে রাত্রেবেলায় ভালো করে একদম ঘুম হয়নি, কারণ অস্মির পায়ে ব্যথা হচ্ছিলো প্রচণ্ড, ওই গ্রোয়িং পেন যেটাকে বলে আর কি। তাই মাঝরাতে উঠে ওকে ওষুধ খাওয়ানো, ওর পায়ে তেল মালিশ করে দেওয়া, এই সমস্ত কিছু করতে করতে, এবং তাছাড়া তো ও তো রাত্রেবেলায় তো ওকে তো আমি আর ডাইপার পরিয়ে শোয়াই না, তাই কাঁথা চেঞ্জ করা এই ওই করতে করতে রাত্রেবেলায় একদম ভালো ঘুম হয়নি। আমি 4:30টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম জানো, 4:10 বাজছে, তখন হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। তখন দেখি যে 4:10 বাজছে, ঠিক আছে অ্যালার্মটা বাজুক তারপরে উঠবো। তারপরে আমি কটার সময় উঠেছি জানো? তোমরা গেস করো তো আমি কটার সময় উঠেছি। আমি ঘুম থেকে উঠেছি তখন বাজছে 6:10, যে সময়তে প্রায় আমার টিফিন রান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। আমার না পুরো, আমি যখন আর কি হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়, মানে মাঝখানে অ্যালার্ম বেজেছে কি বাজেনি আমি কিছুই বুঝতে পারিনি জানো তো। তারপরে যখন হঠাৎ করে ঘুমটা ভাঙে তখন দেখছি 5:50 আমার ফোনে বাজছে। আমি জাস্ট মানে কীভাবে স্প্রিংয়ের মতো বিছানায় উঠে বসলাম, আর উঠে বসার সাথে সাথেই আমার মাথাটা ধরে গেল জানো, মানে মাথার মধ্যে না কীরকম একটা শিহরণ খেলে গেল। এত সে মিনথলের মিন্ট, মানে কীরকম একটা মনে হচ্ছিলো যেন মাথার মধ্যে রক্ত চলাচল হয়নি, হঠাৎ করে বসাতে মাথার মধ্যে মানে সমস্ত রক্ত গিয়ে মাথায় জমা হচ্ছে, মানে এইরকম মতো আর কি একটা সিচুয়েশান ক্রিয়েট হয়েছিল। তো যাই হোক, তারপর আর কি তাড়াহুড়ো করে বাইরে এসে বাসি কাজ সেরকম মতো আমি কোনো কিছুই সারতে পারিনি। সোজা এসে আমি রান্নাঘরে ঢুকেছি, কারণ আমাকে আমার মেয়েরটা দেখতে হবে সবার আগে। সংসার আছে সব ঠিক আছে, কিন্তু তার আগে আমার মেয়েরটা আমাকে দেখতে হবে, কারণ ওকে টাইমে খাইয়ে আবার টিফিন করে ওকে পাঠাতে হবে। তো একটুখানি পাস্তা বানাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ আর কি। তো ওকে আমি টিফিনেতে, মানে পাস্তাটা দেখো কী অবস্থা, মানে পাস্তাটা একদম ঘেটে হয়ে গিয়েছিলো। তাও একে আর কি যখন সিদ্ধটা আমি প্রেসার কুকার থেকে যখন আর কি ঢাকনাটা খুলি, তখনই আমার মাথাটা পুরো জাস্ট খারাপ হয়ে গেছে যে একে দেরি হয়ে গেছে, তারপর আবার এই ব্লান্ডার হয়েছে। আবার এই পাস্তাটা শুধুমাত্র আমি অস্মির জন্য বানাচ্ছি না, অস্মির বাবা বাড়িতে রয়েছে, তো সেহেতু টিফিনে আমরা এটাই খাবো, মানে জলখাবারে কিন্তু আমরা এটাই খাবো। তো সেই জন্য মানে কি বলবো, আবার সেটাকে মানে প্রেসার কুকার থেকে বার করে তাকে জলে ধুয়েছি অনেকবার, 5-6বার মতো জলে ধুয়েছি, তারপর আবার সর্ষের তেল একটুখানি মাখিয়ে রেখেছি। তো অনেক কাণ্ড করার পর তো ফাইনালি এই একটা রেজাল্ট আমি পেয়েছি। মানে প্রচণ্ড আর কি খারাপ মতো হয়ে গেছিলো জানো তো। এমনি খেতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু পাস্তাটা বড্ড বেশি নরম হয়ে গিয়েছিলো। তোমাদের দাদাভাই আম নিয়ে এসেছিলো আমার জন্মদিনের জন্য, সে তো তোমরা দেখেইছো। তো অস্মি আমাকে গতকাল রাত্রেই বলেছে মা আমাকে ম্যাঙ্গো দেবে কিন্তু, তাই আর কি যে একটা আম ছিল সেই আমটা একটুখানি কুচি করে দিয়েছি, আর শসা দিয়েছি, আর এই পাস্তাটা দিয়েছি। জানো তো পাস্তাটাতে আজকে আমি টমেটোও দিয়েছি, আর তার সাথে সাথে দিয়েছিলাম আমি একটুখানি পাস্তা মশলা, কারণ যেহেতু অস্মির বাবা খাবে, তো সেহেতু মানে আমরা যদি নিজেরা নর্মাল রেগুলারে যদি অস্মির জন্য বা আমার জন্য করতাম, তাহলে কিন্তু পাস্তা মশলা এই সমস্ত কিছু আমি দিই না। কিন্তু যেহেতু আর কি উনিও খাবেন, তো সেহেতু ভাবলাম ও একটু খেতে ভালোবাসে, একটুখানি মুখরোচক না হলে পছন্দ করে না, তাই ভাবলাম একটা দিন দেওয়াই যায়। তো সেই জন্য আর কি পাস্তা মশলাটা আর কি দিয়েছিলাম। আর এই যে দেখো মহারানীকে রেডি করব, এত লেট হয়ে গেছে, এত লেট হয়ে গেছে, ভাত হতেও লেট হয়ে গেছে। আর তোমরা জানো যে সকালবেলায় ভাতটা যখন আমি করি, একদম দুপুরের একসাথে ভাতটা করিনি, কারণ অস্মি তো খায় তো জাস্ট ওই কটা চালের ভাত, তো সেটা 3 লিটারের কুকারেতে একদমই পসিবল হয় না। তো সেই জন্য আমি ভাতটা না একেবারেই করিনি, তাহলে দুপুর পর্যন্ত ভাতটা কিন্তু আরামসে থেকে যায়, কোনো কিছু খারাপ হয় না। হ্যাঁ, রাত পর্যন্তই ভাতটা থাকবে না, আমি আবার সন্ধ্যেবেলায় ভাত বসাই প্রত্যেক দিনই,
তো যাই হোক, মেয়ের স্কুলে রেডি করতেও প্রচণ্ড লেট হচ্ছে। তো এদিকে আমি লেট করছি, কিন্তু মেয়ে কি আর অত বোঝে যে লেট হয়ে গেছে কি না কি, সে ওর মতো আর কি বদমাইশি দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো ভাতেতে আমি একটুখানি ঢ্যাঁড়স ভাতে, আবার মানে ওই কী বলে যেন, উচ্ছে বা করলা যেটা বলবো সেটাও ভাতে দিয়েছিলাম। কারণ এই কয়েকদিন পেটের অবস্থা খুবই খারাপ যাচ্ছে। খারাপ মানে কি, এটা ওটা খাওয়া যে তেল মশলাযুক্ত খারাপ খাবার আর কি। তো সেই জন্য অশ্বিনবাবু বলেছি কি আজকে সব কিছু ম্যাক্সিমাম সিদ্ধ খাবো, তাই আর কি সিদ্ধ ওর জন্য বসিয়েছিলাম, একেবারেই আর কি করে নিয়েছিলাম। মেয়েকে রেডি করে এবার মেয়ের ব্যাগটাও রেডি করে দিলাম। বাবা কে স্টুডেন্ট? তুমি স্টুডেন্ট? আচ্ছা, বাবাকে দিয়েছে যে পচা জামা পরে এসেছে। কথাটা তো ঠিকই। আমি মানা, তুই আর আমি একই দলে। তোর বাবা এরকম করে বাজার যায়, আমি কিন্তু যেতে বারণ করি। হ্যাঁ, কিন্তু তোর বাবা হচ্ছে আমার কথা শোনে না। তুই বলেছিস, তোর কথাটা শুনছে। গতকালকের ভিডিওটা যারা তোমরা দেখেছো তারা তো তোমরা নিশ্চয়ই দেখেছো, অশ্বিন বাবা একটা হাফ প্যান্ট মানে বারমুন্ডা প্যান্ট, একটা ক্যাজুয়াল গেঞ্জি এই সমস্ত পরে আর কি অশ্বিনকে স্কুলে মানে বাস স্ট্যান্ডে দিতে গিয়েছিলো, আবার আনতে গিয়েছিলো। তো সেটা দেখে মহারানীর কি খুব মান সম্মান আর কি লেগে গেছে, আত্মসম্মানে লেগেছে, এতটুকু মেয়ের আবার মান সম্মান বোধ। তো সেই জন্য গতকাল থেকে ওর বাবাকে বলে রেখেছে, তুমি এইরকম পচা জামাকাপড় পচা ড্রেস পরে যাবে না, সবাই কত সুন্দর সুন্দর জামাকাপড় পরে গেছে, তুমি এই পচা জামাকাপড় পরে গেছো। অশ্বিন বাবাকে আমি যতই মানা করি কিছুতেই শোনে না, বলে কি এটা তো আমার বাড়ি, এটা তো আমার লোকাল এরিয়া, এখানে আমাকে ছোটোবেলা থেকে সবাই জানে, তো সেহেতু আমার এখানে কিসের সাজগোজ। এই যে দেখো মেয়ে ঠিলে গাড়ি বের করছে, যেমনটা ঠিক আমি আমার মঙ্গলপুর গেলে মানে আমি আমার বাবার বাড়ি গেলে বলি যে এখানে তো সবাই আমাকে চেনে, এখানে আবার কিসের সাজগোজ। কিন্তু মেয়ে তো সেটা নেবে না, সেটা তো শুনবে না, বাবাকে সাজগোজ করে ওকে আর কি স্কুলে যেতে হবে। যেহেতু অশ্মির বাবা এই সপ্তাহটা ছুটি নিয়েছে, বাড়িতে রয়েছে, তাই এখন স্কুলে দিয়ে নিয়ে আসাটা ওই করছে। আমারও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে, কারণ এগুলো তো আর মানে আবার যে এরকম দিনগুলো কবে আসবে সে তো আর জানি না। যেহেতু আমার জন্মদিন চলছে, আমার বার্থ উইক চলছে বলতে পারো, তো সেহেতু অশ্মি বাবা সারা সপ্তাহটা জুড়েই আর কি সেলিব্রেশন করবে ভেবেছে, এবং করছেও, কিছু না কিছু করেই যাচ্ছে প্রত্যেকটা দিনই। সাবধানে যাবে, ধরো ভালো করে। কিন্তু বিশ্বাস করো, আমার সবথেকে বড় সেলিব্রেশন যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে এই সারা সপ্তাহ জুড়ে অশ্বিনী বাবা ছুটি নিয়েছে এবং সারা সপ্তাহটা ও আমাদের সাথে কাটাচ্ছে, মানে এটা আমার যে কী ভালো লাগছে। আর বিশ্বাস করো আজকে যে আমি এতটা লেটে উঠেছি, কিন্তু তারপরেও সমস্ত কিছু ম্যানেজ হয়েছে শুধুমাত্র অশ্বিনী বাবার জন্যই, কারণ আমি রান্নাঘর থেকে বেরোইনি। রান্নাঘরের বাইরে যে সমস্ত কিছু কাজগুলো মানে ঝাঁট দেওয়া, ঘর মোছা, আবার বিছানা তোলা, এই সমস্ত কিছু, আবার জামা কাপড় ওয়াশ করে দেওয়া, মানে সমস্ত কিছু আজকে অশ্বিন বাবা করেছে, আমি কিচ্ছু করিনি। আমি কোথায় বা মানে কীভাবেই বা করবো বলো, এতটুকু আমি সময় পাইনি। তো যাই হোক, ও স্কুলে দিতে গেল আর আমাকে বললো সবার আগে জামা কাপড়গুলো মিলে দেবে, কারণ এখন তো রোদের দেখা একদমই নেই। তো যতটুকু আজ থেকে মনে হচ্ছে ওয়েদারটা একটুখানি ক্লিয়ার হবে, মানে আকাশে মেঘটা একটুখানি আর কি কমেছে। গতকালকে যেগুলো ওয়াশ করেছিলাম সেগুলো একটা কিচ্ছু শোকায়নি, ওই দাওয়ার মধ্যে আর কি দড়িতে আর কি ঝুলিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোও তুলে নিয়ে চলে এলাম। তো সেগুলি আগে সবার আগে মিলে দেবো, এগুলো মানে শোকাতে তো বেশিক্ষণ লাগবে না। তারপর আজকে জামা কাপড়গুলো যেগুলো অশ্বিনী বাবা ওয়াশ করেছে, তো সেগুলো আর কি এক সাইডে আর কি মিলে দিচ্ছিলাম। এই সপ্তাহটা যে আমার কি ভালো কাটছে, মানে বিশ্বাস করো আমার যে এত ভালো দিনগুলো এই সময় কাটছে, আমি কখনোই কল্পনা করিনি যে এত সুন্দর আমার এই দিনগুলো কাটবে। যেদিন অশ্মির বাবা আমার জন্মদিনটা ভুলে যায় সেদিন সত্যি আমি খুবই কষ্ট পেয়েছিলাম। হ্যাঁ, ওকে বলেছিলাম একবার দুবার একটা দুটো কথা, কিন্তু বেশি আমি কিছু বলতে পারিনি, মানে যতটা আর কি আমার ভেতরে আমি ফিল করছিলাম ততটা আমি ওকে এক্সপ্রেস করতে পারিনি। কিন্তু এক্সপ্রেস না করলেও ও সব কিছু আর কি বুঝতে পেরেছিল। এই যে গাছের পেয়ারাটা দেখো, একটু ভালো করে খেয়াল করে দেখো, ওর ভেতরেতে বোলতা রয়েছে। আমি ভাবছি বোলতায় কি এই পেয়ারাটা এইভাবে ফুটো করলো, না ওর ভেতরে বাসা বাঁধছে, না ও রস খাচ্ছে, ভগবান জানে। হঠাৎ করে জামা কাপড় শোকাতে দিতে এটা দেখলাম সজনের শাক কয়েকটা ভেঙে নিলাম, জানো তো, গাছ থেকে। আমাদের ছাদ থেকে তোমরা দেখেছো আমি পেঁপে পারি, নিম পাতা পারি, ডাঁটাও পাওয়া যায় যখন আর কি সজনে ডাঁটা হয়। আবার এখন সজনের শাকও আর কি পেরে নিয়ে আসছি। তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম যে আমি মানে ছাদে যেহেতু এসেছি একেবারে আর কি পেরে নিয়ে যাই। আর এখন যেহেতু রান্নাটা আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ আমাদেরকে যেতে হবে, অশ্বিনী বাবা আমাকে ঘুরতে নিয়ে যাবে বলেছে। তো সেটা এখন না হলে হবে না, বিকালের দিকে সম্ভব
সম্ভব নয়, কারণ বিকালে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়। যা কিছু খোলা, যা কিছু কেনার সময় সমস্ত কিছু মানে হচ্ছে এই দুপুরের টাইমটা করতে হবে। তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে রান্না করে দিয়ে যাচ্ছি, কারণ ওখানে গেলে না আমি পুরো হারিয়ে যাব, আমি খুব ভালো করেই জানি টাইম কোন দিক দিয়ে কেটে যাবে কিছুতেই বুঝতে পারবো না। তো আবার মেয়েটা তো ফিরবে, এসে রান্না করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি না এখন খুব একটু বেশি ঘুরতে পারি না। মানে ধরো এক নাগাড়ে যদি 1 ঘন্টা 2 ঘন্টা করে ঘুরি, তারপর প্রচণ্ড টায়ার্ড হয়ে যায়, মানে এত শির দাঁড়ায়, এত কোমরে ব্যথা হয়, মানে মনে হয় কি যে আর এক পাও হাঁটতে পারছি না, ওখানেই শুয়ে পড়ি, বসে পড়ি, এরকম মতো অবস্থা হয়। তো প্রচণ্ড শির দাঁড়ায়, প্রচণ্ড কোমরে ব্যথা শুরু হয়ে যায়। তাই আমি খুব তাড়াতাড়ি আর কি রান্নাটা কমপ্লিট করছি। অশ্বিনী বাবা ফেরার আগেই ভাবছি আর কি যতটা পারি ততটা আর কি কমপ্লিট করে নেব। 3 পিসের মতো মাছ ছিল, ওই 2 পিস ছিল আর একটা মাথা ছিল। তো ওই 3 পিস মাছ ছিল, ভাবলাম ওটাই আর কি ভেজে নিই। তো আজকে সেরকমভাবে মানে যতটা আর কি শর্টকাটে রান্না করা যায় ততটা শর্টকাটে আর কি রান্না করব। মাছের তেলটাও ছিল, ওই যে অশ্বিনী বাবা সেদিনে ভিজতে ভিজতে আর কি আমার বার্থডে সেলিব্রেট করবে বলে মাছ নিয়ে এসেছিলো, মাছের তেলও বেশ অনেকটা নিয়ে এসেছিলো, বলেছিল যে চচ্চড়ি করবে, কিন্তু আর চচ্চড়ি আর করা হয়নি। তো সেই জন্য আর কি মাছের তেলটাও ভেজে দিলাম। তারপর আর কি যে বেগুনটা ভেজে নিয়েছিলাম। আর আজকে না ডাঁটা, আলু, বেগুন এই সমস্ত কিছু দিয়ে একটা সবজি রান্না করব, জানো তো এটা শীতকালের সবজি। আর তোমাদের দাদাভাই তোমরা দেখেছো হাট থেকে ডাঁটা নিয়ে এসেছে সে খাবে বলে, এবং তখনই সে মানে ডিসাইড করেই নিয়েছে আর কি হাটেতেই, যে ডাঁটা, আলু, বেগুনের একটা তরকারি খাবো। তো সেটাই আর কি আজকে বানাবো। তো ডাঁটা বাটা সমস্ত কিছু কেটে আমি একদম প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। তবে জানো তো প্রেশার কুকারে সিটি দিয়ে মানে আলুটা সেরকম অতটা ভালো সিদ্ধ হয়নি, পেঁপেটাও অত ভালো সিদ্ধ হয়নি, কিন্তু ডাঁটা একদম ঘেটে ঘাওয়া হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিলো। তো এটা দেখে আমার একটু খারাপ লাগছিলো অবশ্যই, যে শখ করে মানুষটা নিয়ে এলো খাবে বলে আর এরকম হয়ে গেল। তো জাস্ট একটা সিটি দিয়েছিলাম, তাতেই আর কি অবস্থা। সেজন্য আমি খুব একটা বেশি নাড়াচাড়া করিনি, কারণ যত বেশি নাড়াচাড়া করবো তত আর কি ডাঁটাগুলো আরও আর কি বেশি আর গলে যাবে। তো সেহেতু আর কি যতটা কম সময়ে বা যতটা কম নাড়া দিয়ে যতটুকু রান্না করা যায় খুব সাবধানে আমি খুব রান্নাটা করেছি। তো অশ্মির বড় খুব পছন্দ হয়েছিল। তো তারপরে এই সজনের শাক, অশ্মির বাবা কিন্তু যখন আর কি আমি সবজিটা রান্না করছি তখনই কিন্তু চলে এসেছিলো মেয়েকে দিয়ে। তো তারপর আর কি সজনের শাকটা আমাকে ওই বেছে দিয়েছে, আমি কেটে দিয়েছি, তারপর আবার আমাকে ধুয়ে এনে দিয়েছে। আজকে শাকেতে না একটা লঙ্কা দিয়েছি, মানে একটু একটু করে অশ্মিকে আমি ঝাল খাওয়ানোটা ধরানোর চেষ্টা করছি, কারণ দেখছি ও ঝাল চিপস, ঝাল ফুচকা মানে এই সমস্ত খাবারগুলো না, হ্যাঁ জল খাচ্ছে তবে খাচ্ছে একটু একটু করে, তাই ভাবছি সবজিতে একটু একটু করে দেবো যদি আর কি খায়। তো মানে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, মাথা ধোয়া কমপ্লিট করে নিয়েছি, সমস্ত কিছু কমপ্লিট করে রেডি হয়ে গেছি। এখন আমরা ফাইনালি বেরোবো। কি মজা আমার। তো আমি একদিন আর কি মেলা ঘুরতে গিয়েছিলাম, এখন আমরা মেলা ঘুরতেই যাচ্ছি, কারণ আমাদের যে বোয়াইচন্ডিতে অমাবাস্যার মেলা হচ্ছে, তো সেখানে আমি কিন্তু আর মেলা ঘুরতে যাবোই না ঠিক করেছিলাম, কারণ আমার দেওরের সাথে গিয়ে আমি অনেক কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছি, আর মেলা যাওয়া মানে আবার যেটাই দেখবো সেটাই কিনতে ইচ্ছে করবে। কিন্তু অশ্বিনী বাবা বলছে কি যে আমি আছি, আমার সাথে একদিন মেলা ঘুরতে যাবে না? তো আমি বলছি আবার গেলেই তো কিনতে ইচ্ছে করবে। তখন বলছে আজ মানে তোমার আর কি জন্মদিনের সপ্তাহ চলছে, বার্থডে উইক চলছে, আজকে কোনো না নেই, এই সপ্তাহে কোনো না নেই, এই সপ্তাহে তুমি যা বলবে তাই হবে। তো সেটা নিয়ে তো মনের মধ্যে দিল্লিকা লাড্ডু ফুটছিল, কিন্তু কি বলো তো, ওর টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে ওর টাকা, তো আমি খুব একটা বেশি খরুচে মেয়ে নয় আর কি। তবু আর কি মনে হয় যে না এতগুলো টাকা নষ্ট হয়ে যাবে এই ওই হেনাতেনা করে, কিন্তু অশ্বিনী বাবা বলছে ছেড়ে দাও, এই সপ্তাহ তুমি কোনো কিছু ভাববে না। তো যাই হোক আর কি, তো চলো আমরা এখন চলে এসেছি মায়ের তলা। তো মায়ের তলাতেই তো মেনলি আর কি বসে আর কি মেলাটা আর কি বসেছে। তোমাদেরকে আমি এর আগের দিন যেদিন মেলা ঘুরতে এসেছিলাম সেদিন কোনো কিছুই শেয়ার করিনি, কারণ দেওরের সাথে এসেছিলাম, দেওর তার সবার জন্য কিনছিল, আমিও কিনছিলাম, কারণ সেভাবে কতটা প্ল্যান করে আসিনি, তো সেই জন্য আর কি ভিডিও অতটা শেয়ার করা হয়নি। কিন্তু আজকে তোমাদেরকে আমি পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো। আর এত সস্তা কেন বলছি সেটাও তোমরা দেখতে পাবে। অনলাইনে যে সমস্ত জিনিসপত্রগুলো পাওয়া যায় তার থেকেও এখানে তো সস্তা তো বটেই, তবে হ্যাঁ বিভিন্ন দোকানে বিভিন্ন দাম, আমরা কোনো দোকানে ঠকেছি, কোনো দোকানে আবার লাভবান হয়েছি, মানে এরকমও তো আর কি হয়েছে। আর আজকে দেখো মায়ের তলায় অতটা কোনো ভিড় নেই, কারণ ভিড় রয়েছে হালকা, তবে ওই শনি মঙ্গলবারে আর কি প্রচণ্ড ভিড় হয়। ওই যে মায়ের মন্দির তোমরা দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে মায়ের ঘাট পুকুর, এখানে স্নান করে তারপরে মায়ের মন্দিরে পুজো দিতে যেতে হয়। এই একটা সাইডে আর কি আমরা গাড়িটা রাখবো। অসীম বাবাকে বলছিলাম যে আমি যেদিন ভাইয়ের সাথে এসেছিলাম ঠিক একই জায়গাতে গাড়ি রেখেছিলাম, আজকেও তুমি সেখানেতেই গাড়ি রাখলে। আমি গিয়ে সবার প্রথম মাকে একটুখানি নমস্কার, একটুখানি প্রণাম করব। ওই যে মায়ের মন্দির তোমরা দেখতে পাচ্ছ, মন্দিরটাই তোমাদেরকে দর্শন করাতে পারবো, কিন্তু মায়ের মূর্তি বা মায়ের বিগ্রহের দর্শন করাতে আমি পারবো না। মহারাজ এখন আমাকে এখানেতে বলছেন চলো আগে তোমাকে খাইয়ে নিয়ে আসি, তারপর আমি মেলাতে ঘুরবো,
কারণ মেলা ঘুরতে ঘুরতে আর খাওয়ার সময় হবে না। আমি অশ্মি বাবাকে মানে গত দুদিন ধরে যদি কোনো কিছু চেয়ে থাকি সেটা হচ্ছে আইসক্রিম। এর আগের দিনও আইসক্রিমই চেয়েছিলাম, আজকেও ওর অশ্মি বাবাকে বলেছিলাম আমাকে আইসক্রিম খাইও, কারণ আইসক্রিমটা আমার খেতে ভালো লাগে। কিন্তু ওই যে অশ্মি থাকে বলে আমি না একদম খেতে পারি না। মানে এর আগে যে আমি কবে লাস্ট আইসক্রিম খেয়েছি আমি ভুলেই গেছি। সেই ভাইয়ের সাথে একদিন এসেছিলাম, সেই দিনও অশ্মি বাবা ভাইকে ফোন করে বলছে তোর বৌদিকে আইসক্রিম খাওয়া, যেহেতু অশ্মি নেই তাই আইসক্রিম খেয়েছিলাম। আবার এই তারপরে অশ্মি বাবা যেদিন এসে কর্নেটর নিয়ে গেছিলো সেদিন খেয়েছিলাম। আবারই আজকে একটা ব্ল্যাক ফরেস্ট কিনে দিয়েছিল। 5 টাকা হরেক মালের দোকানে এসেছি, তোমরা জাস্ট দেখো পুরো পাগল হয়ে যাবে। এখনকার দিনে 5 টাকায় কী পাওয়া যায় বলো, কিন্তু না, 5 টাকায় অনেক কিছু পাওয়া যায়। এখান থেকে মেনলি আমি যা যা কিনেছি সব কিছু আমার মেয়ের জন্য। এই যে দেখো 5 টাকায় ছোট্ট ছোট্ট কীরকম মানে সেই লুচি ছাকার যেগুলো হয় সেগুলো, সাঁড়াশি রয়েছে, মানে খাজানা খাজানা, বাচ্চাদের খেলনার পুরো খাজানা, তবে খুব কিউট কিউট, মানে ওরা চাইলেও সেগুলো ভাঙতে পারবে না। আমি সেই রকমই আর কি জিনিস খুঁজছিলাম যেগুলো অশ্মি চাইলেও ভাঙতে পারবে না, কারণ অশ্মি ছোঁড়া ভাঙা খোলা মানে এই সময়তে এক্সপার্ট। মানে কোনো তুমি একটু বড়ো ধরনের কোনো এমনি প্লাস্টিকের খেলনা নিয়ে যাও, কতক্ষণে সেটাকে খুলবে, ওর ভেতরে মাল মশলা বার করবে, কিন্তু এই ধরনের খেলনাগুলো খুলবে না। তো বেলুন চাকি তোমরা অনেকেই বলেছিলে অশ্মির জন্য নিতে, তো এখান থেকে কিন্তু আমি অশ্মির জন্য বেলুন চাকি দেখছিলাম, কিন্তু মানে চাকিটা খুঁজে পাচ্ছিলাম, বেলুনই খুঁজে পাচ্ছিলাম না। এই যে দেখো সসপ্যান, একটা গ্যাস সিলিন্ডার নিয়েছি, আর ওদিকেতে একটা ছোট ডিশ নিয়েছে অশ্মির বাবা। তারপরে ওখানেতে না একটা সেই বড় বড় সেই মানে ভাতের মানে এগুলো হচ্ছে ভাত দেওয়ার আর কি, মানে হাঁড়ি থেকে ভাত বের করার সেরকম একটা, এরকম একটা ডেচকি, আর ওইটা একটা হাতা। মানে ওটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আমি বলছিলাম কি যদি এটা একটুখানি বড় হতো তাহলে আর কি আমি আরেকটা নিয়ে নিতাম, মানে আমার জন্য নিতাম আর কি, আমার সংসারের জন্য। তবে অশ্মি বাবা নিল কি আরেকটা নিল, বলে এটা দিয়ে চাটনি তোলা যাবে, খুব ভালো। তো ঠিক আছে, একটা অশ্মির একটা আমার সংসারের। আর এইটা দেখো রুটি সেকার যে জালতিটা হয়, তো সেটা কি সুন্দর মানুষ বানিয়েওছে, তো মানে বাচ্চাদের জন্য কিন্তু বানিয়েওছে। বটি ছিল এখানেতে জানো, তবে বটিটা আমাকে অশ্মি বাবা অনেকবারই বলছিল বটি নেওয়ার জন্য, তবে আমি বটিটা নিইনি। একদমই ধার নেই, খুবই পাতলা, কিন্তু তবুও আমার ভয় লাগে। আমার মেয়ে ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট নরম নরম মানে চামড়া সবই কিছু একদম ছোট্ট ছোট্ট, খুবই নরম, তো কি কেটে ফেলবে না কী করবে। আর আমার মেয়ে প্রচণ্ড ছটফটে, তাই আমি বটিটা নেওয়ার আর কি সাহস পাইনি। এই একটা ছোট্ট বালতি মতো নিয়েছি, বালতিটা অনেক খুঁজে খুঁজে নিয়েছি। 2টো হেয়ার ব্যান্ড নিয়েছি, মানে হেয়ার বেল টাইপের, কারণ স্কুলে আর কি চুলটা দিতে পারবো আমি, যেহেতু ব্ল্যাক ছাড়া স্কুলে কোনো কিছুই চলবে না। তাই ব্ল্যাক কালারের 2টো ছোটো ছোটো এরকম হেয়ার বেল্ট নিয়েছি। আর এরকম একটা তারের পাকানো পাকানো হেয়ার বেল্ট হয় না, এটা অশ্মির বাবার আর কি খুব পছন্দের। তো সেই জন্য অশ্মির বাবার জন্য, মানে বাবার জন্য না, অশ্মির বাবার পছন্দ বলে অশ্মির জন্য নেওয়া হলো। একটা হাত চুলকোনোর হাতা নেওয়া হলো, একটা অশ্মির জন্য শার্পনার নেওয়া হলো। আমার যে লিপস্টিকের মানে লিপ লাইনারের যে একটা শার্পনার থাকে, তো সেটা দিয়ে এখন অশ্মির জন্য কাজ চালাচ্ছিলাম আর কি। তো একটা শার্পনার নিতে হতো, তাই এখানে রয়েছে বলে নিয়ে নিলাম। বেশ অনেকগুলো এরকম ব্ল্যাক কালারের রাবার ব্যান্ড নিয়েছি জানো তো, অনেক নিয়েছি এগুলো। এইগুলোই আমি বাড়ি থেকে অশ্মির বাবাকে বলে বলে আসছিলাম অশ্মির জন্য ব্ল্যাক কালারের রাবার ব্যান্ডগুলো আমাকে নিতে হবে, কারণ আমি যতই কিনছি অশ্মি ততই হারিয়ে ফেলছে, তাই নিতে হবে। আবার এখানে দেখো 5 টাকা করে কত সুন্দর সুন্দর এরকম চুলের গার্ডারগুলো, দুজনেরই হবে, মা মেয়ে দুজনেরই হবে, তো সেই জন্য আর কি বেশ অনেকগুলো নিয়েছিলাম। তারপরে যখন বিলিং করাতে চাই, তারপর আবার অশ্মির বাবা বলে কি যে দেখো তুমি যেগুলো খুঁজছিলে সেগুলো তো পেয়ে গেলে, প্রথমের দিকে যে কালো রঙের রাবার ব্যান্ডগুলো নিলাম দেখলে, তো সেগুলো না একটু মোটা সাইজের ছিল, মানে পাচ্ছিলাম না বলে ওই একজোড়া নিয়ে নিয়েছিলাম, মানে একটা মতো, বেশ অনেকগুলো ছিল। তারপর আর কি হঠাৎ করে আমি যেগুলো খুঁজছিলাম তো সেগুলোই পেয়ে গেছিলাম। আর এই হেয়ার বেলটা দেখো কত সুন্দর, আমি জানি এগুলো বেশি দিন ও রাখবে না, 5 টাকার জিনিস আর কী বা হবে। তারপর এই পেনটা অশ্মির বাবা নিতে বললো, কারণ এইটা না ওর একটা দিদি আছে, তো তার দেখেছে, তো সেই জন্য 5 টাকা ওটা নিলাম। আর এই যে ছোট্ট ছোট্ট হেয়ার ব্যান্ড, মানে হেয়ার যে রাবার বলতে পারো, যাই হোক গার্ডার বলি, তো সেগুলো আর কি আমি অনেকগুলো পেয়েছি। যে কয়েকটা ছিল 3-4 পাতা মতো, প্রত্যেকটা আমি সবগুলোই নিয়ে নিয়েছিলাম, কারণ এগুলো আমার খুব কাজের, স্কুলের জন্য খুব প্রয়োজন, আমাকে এখানে ওখানে খুঁজতে হয়। আর একজোড়া আর কি হেয়ার ক্লিপও নিয়েছি। আর ব্ল্যাক ফরেস্টটা অশ্বিন বাবা তখন আমাকে খেতে দেয়নি, কারণ তখন প্রচণ্ড ঠান্ডা ছিল, আর আমার যেহেতু টনসিলের একটা প্রবলেম রয়েছে, অশ্মিরও রয়েছে সেম জিনিস, তো সেজন্য বলেছিল একটু ঠান্ডাটা নর্মালি আসুক তারপর তুমি খাবে। আর এই যে দেখো কেমন মেঘ ধরেছে, যদিও ছাদের যেগুলো গতকালকে জামা কাপড় প্রায় শুকনো ছিল, তো সেগুলো সব কিছু তুলে দিয়েই কিন্তু আমি এসেছি। তো যেগুলো ভেজা সেগুলো ছাদে মেলা রয়েছে, তো কাপড় জামাগুলোর জন্য একটু মনটা আমার কাঁদছিল, তো যাই হোক কোনো অসুবিধা নেই, সেগুলো প্রায় আধ ভেজা, আবার ভেজে গেলে কোনো কিছু প্রবলেম নেই। তো অশ্মি বাবা নিজের জন্য একটা রাবড়ি আইসক্রিম কিনেছিল, আর আমি ব্ল্যাক ফরেস্ট, তবে আমাকে বারবার বলছিল একটু একটু করে খাবে সুমনা, একটু একটু করে খাবে সুমনা।
তো যাই হোক, ওখান থেকে এসে আমরা এই যে সফট টয়েসের খাজানায় এসে গেছি। এই হাঁসটার প্রতি লোভ সবার, আমি দেখেই যাচ্ছি, মানে যতবার কি অম্বুবাচী মেলাতে এখানে দিয়ে এই সাইড দিয়ে আমি আসছি ততবারই দেখছি যতগুলো মানুষ আসছে প্রায় প্রত্যেকের হাতে এই সাদা হাঁসগুলো কেউ না কেউ কিনে নিয়েই যাচ্ছে। আমারও ভীষণ শখ। আর আমার জন্য তো এই একটা ছোট্ট কিউট একটা সফট টয়েস, এটা এখন সবার বাড়ি বাড়ি রয়েছে। এটা আমার কেনার ভীষণ শখ ছিল, কিন্তু মানে যাই হোক আর কি। তারপর এই একটা হাতি, এটাও আমার ভীষণ একটা কেনার শখ ছিল। তো এই হাতিটা একটু শ্যুটটা কীরকম বাঁকা বাঁকা রকম হয়ে গেছিলো বলে অশ্বিনী বাবা পছন্দ হয়নি। তারপরে এই যে লাইট কালারের যে হাতিগুলো, এটারও কি খুব সুন্দর ছিল, তো এটা পছন্দ হয়েছিল। তো এখান থেকে আমি মোটামুটি দুটো মতো সফট টয়েস কিনেছিলাম। ওই যে তোমাদের দাদাভাই বলেছে তোমার আজকে কোনো না নেই, তো তুমি যা বলবে তাই আর কি। তো সেই জন্য এইরকম একটা হাতি নিয়েছিলাম। এটা মেনলি হাতিটা আমার মেয়ের জন্য। আর সফট টয়েস আমি ভীষণ ভালোবাসি, আমার মেয়েও ভালোবাসে, আমিও ভীষণ ভীষণ, আমার মেয়ের থেকেও আমি বেশি সফট টয়েস পছন্দ করি। মানে মেয়ের নামে নেওয়া হলেও বেসিক্যালি নিয়ে আর কি আমার জন্য, মানে মেয়েরকে দিয়ে আমার নিজের শখ পূরণ হয়। তো যাই হোক, এই হাতিটাকে আমরা নিয়ে নিই। এটা একটুখানি কীরকম লাগছিলো, তো ওই লাইট কালারের যে হাতিটা, তো সেটা নিয়েছিলাম। আর এই যে পিঙ্ক কালারের এই কিউটি পাইটা আমরা নিয়েছিলাম। আমার আর ডার্ক কালারটা বেশি পছন্দ হচ্ছিলো, কিন্তু অশ্বিনী বাবা বললো কি ডার্ক কালারটা থেকে এই কালারটা নাকি ওর বেশি পছন্দ হচ্ছে, তাই আমি এটাই নিয়েছিলাম। তো এখান থেকে দুটো সফট টয়েস নিয়েছিলাম। আরও প্রচুর মেলা ঘুরবো, সেটা তোমাদের সাথে আমি নেক্সট ব্লগে শেয়ার করব। প্রচুর জিনিসপত্র আমাকে কিনে দিয়েছে, যেগুলো আমি একদমই আশা করিনি। নেক্সট ব্লগে সবটা তোমাদের সাথে শেয়ার করব। আজ তবে আসি, আবার দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর এই ভিডিওটার মধ্যে যদি তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।